কিতা বেটা অফিস তো নাই তো দেরি নেই। ওয়ালাইকুম আসসালাম। আমিও তোর অপেক্ষা করলাম। না অফিস থেকে বাড়ি একটু বাজার ভাত লাগি গেছিলাম। আপনি দেখি মুখ লিবার সময় আমরা করো তোর একটা জগজগা ছবি দেখাইন। জগজগা ছবি থেকে তা করতে আছে। তোর বাপর লোকে মা তুইছে বেটা, তোর বিয়া শাদি দিতা ইটা আছে এখন না আছে। এই বেটা তুই ফ্যামিলির বড় ফুয়া, তোর বাপরও বয়স হয়েছে, আর বাইদি তোর মা বেমার, বিয়া শাদি হইতো না নি তোর। শুন বেটা বালে একটা আমেরিকান কন্যা পাইছি। চাচা শরম দেওয়া তাইলা নাকি আমরা রে? আমার লাগে আমেরিকান ফ্যামিলির মাত্রা এটা এটা হইয়া চাচা এটা ঠিক না আছে, এটা লজ্জা দেওয়া ঠিক নাই। গোটক মানেও মানুষে মনে করে যে এইগুলো খালি বেইমানি করে, হার হলতা দেরি দেরি মাতে। আসলে ইলা নাই। হুন তোর বাপর লোকে আমার বালা সম্পর্ক, আর আমিও তোরে বালা পাই, বুঝছস নি? আমেরিকান ফ্যামিলির কথা হইলো যে তারা মধ্যবিত্ত গরিব হোক, তার একটা বালা ছেলে চায়, কথা বুঝছস নি? আর এই দিক দিয়া তোর ফ্যামিলি আউগাই। এর বাদে আছে ইলা মাতিয়া শরম দিবা না, আমরা ফ্যামিলিও শরম পাইবো, আমিও শরম পাইবো, বন্ধু বান্ধব হলে আত্মীয় স্বজন হলে আশা আশি করবে আছে। তুই যদি একখান বালা জায়গা যাইতে পারো, চাচা একটু দেখা দিয়া দিলাম ও আর কি। মোবাইলও একখান জগজগা ছবি ফাটা, বাদ বাকি চাচাই দেখমু। ইয়ারাম আসসালামু আলাইকুম। আমার লাগি বলে আমেরিকান হইন না দেখা কোন বেজ্জত করাইব বেটায় আল্লাহ বেলা জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দাও আমার ফলোই মারছো নি? ও মা তইছে কিতা বুঝলাই তুই? দুই একদিনের ভিতরে খবর পাইলিবা। ও আচ্ছা বাদ দেখো গোটা সাহেব অনুকা আমার ফ্যামিলির আগর কথা যেটা এখনকার কথা একটা আমার দোনোর দরকার নাই, আমার এই লেগে জোনোর দরকার। আমি টেকার গেছে আমার বোনকে বিয়া দিতাম না। একজন বালা মানুষ হইলে আমার বোন সুখে থাকবো, আমার ফ্যামিলি আমার মা বাবা একটু শান্তিতে দেখিয়া মরলা কি। যে দামান্দর কথা মাত্রাম 100% বালা ছেলে, তার ফ্যামিলিও তো বালা। গোটা সাহেব ওটাও আমি চাই। আর এখন আপনি যদি সবকিছু ঠিক থাকে তে দেখতাম কোনদিন আপনি অনুযোগ হরকা খালকেও দেখিলাই বাড়িঘর দেখিলি তানে খালকেও দেখাইলেন। তে চলুন খালকো আমরা দেখিলি মনে তার তো ঠিক আছে চল আইকা খাওয়া দাওয়া করিয়া দিবা। তার দরকার আছে না 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 আইকা 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 খাওয়া দাওয়া করিয়া দিবা। এ বেটা এই 2 দিন পরে বাইট সিরিয়ালে আমেরিকা যাইতে শুনছস তো? চাচাই গুটি লাগাইছে যে সাউন্ডি বিষয়লি আপনি মাত্রা যে তো শুনছস তো? তে তোরে আমেরিকান দামান্দর বাই লাগেনি দেখছাইন? ওই যে তোর শরীরের অবস্থা দেখতে তো লাগে ফাটা উতা উতা খাস, তো তুই তো খাস না, তুই বালা বংশর ফুয়া। ভিটামিন উটামিন খা, শরীর একটু তাগড়া কর। তোর ভাই গো আছে গরো আছে গোরা আছে নি? আচ্ছা ওকে। ও তামা কথা কথা ও ও ও হইল গিয়া দামান্দর বাড়ি। রাইবা সাহেব বাড়ি করার কোনো সমস্যা নাই, দামান্দর বাড়ি কিলা নইব ইচ্ছা আমরা কোনটা চাই না। আমার আম্মা বারো কথা না, এটা দামান বেটাটা দুদিন ভালো হয় ওটা হইল গিয়া মূল কথা। আপনি এক কাজ করো কা, দামান বেটার নাম্বারটা দোকা, আমি যোগাযোগ করি আপনাদের দেখা সাক্ষাতের একটা ব্যবস্থা করি। আচ্ছা আচ্ছা আমি একটু আমি কইছি না নি দামান্দর হইল কি একেবারে 100% বালা, বুঝছেন নি? নাম্বারটা একটু এরা বংশ বালা। ও তার নাম্বার হইলো আয়ুকা ভিতরে সানাস্তা করিয়া যাইবা। জি না আমি খালি আছে এখন আর আইমু এমনি তারা হুনলেনু গুছা করবা। জি না সম্পর্ক তো এমনি হইব ইনশাআল্লাহ আইমু এমনি। ও বেটা চাচাইনে একখান কাম করে লিছে। খাম তো একটা করার দায়িত্ব নিছে ইনতে করবা নানি। ওই ওই যে কন্যার বাই আইছিল বুঝছস নি? তোর আব্বাই যে লন্ডনে বাড়ি দেখাশোনা করই, ওগুলো তোর বাড়ি কইয়া দেখাই লিছে। ইন্না লিল্লাহি কিতা করছই চাচা? এই মিথ্যার আশ্রয় নিলা খান, এটা তো আপনি কইলা তারা বালা মানুষ তুকায়, আপনি জেলা আসলে হইতা আমার বাড়ি ওখান, আপনি আমার আব্বাই যেন দেখাশোনা করেন এই বাড়ি দেখে, এটা মিথ্যার আশ্রয় ইলা করার কথা আছিল না। ও বেটা ইনো মিথ্যার কই পাইলে? তারা বালা ছেলে চাইছে, আমি বালা ছেলে দিলাম। এরা আমেরিকান, বিয়া শাদি অকলতার মিলি 1 মাস থাকবো, এরপরে তো যাইব কি? তোর বাড়িঘর কিতা ইতা লইয়া গবেষণা করার সময় আছে নি তারা? আমার বাড়ি ইটা না, এই মিথ্যার আশ্রয় আমি খেলে নিতাম 1 মাস থাকলেও, তো আমার কিলা লাগে 100-র মাঝে 5 ভাগ মিলাইয়া চলতাই না নি বেটা, আবার এমনি এমনি আমেরিকা যাইতাই কি? এখন চাচার মাথা এতখান বুদ্ধি আইছে বুঝছস নি? ও বিয়ার কয়দিন আগে এরা খালি কইমু যে বিয়ার লাগি এরা উপসর একটা বাসা লইছে, তা নানার সুবিধা অসুবিধার কথা কইমু, আর তখন গিয়া
ই বাড়ির কথা একেবারে ভুলে যাব তারা এই প্রসঙ্গ আইতো না এ বেটা হুন কন্যার ভাই তোর মোবাইল নাম্বার চাইছে আমি নাম্বার দিলাইছি হ্যাঁ ভাই ও যে কইছিলাম আমি যে জুস কর্নার ওনা আসিব না আইন কষ্ট করিয়া আচ্ছা 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 ঠিক আছে ভাই ভালো আছেন ভাই ভালো আছেন বোকা কি অবস্থা শরীর ভালো আছে জি না ভালো আছেন দিল্লা ভালো আছেন আচ্ছা আসি ভালো লোকা এদিনকু গেছিলাম রায়বাসার লগে আপনার বাড়ির বাড়ি ভাই আর ঢুকছে না তো দূরতনে দেখি আইছি মাশাআল্লাহ বাড়ি ঘর বালা এলা বাড়িতে গেলে এলা কইলা না হাতে বাড়িতে গেছে কইলেন না ঠিক আছে ভাই মনে কিছু না নিলে ছোটখাটো একটা প্রশ্ন করতে আসলাম জি জি প্লিজ শেয়ার করুন আপনি তো ধরেন চাকরি ছোটখাটো চাকরি করেন তো চাকরি করিয়া তো ধরেন যে বাড়িঘর করা সম্ভব নয় মাশাআল্লাহ বাড়িঘরে দেখছি বহুত বড় ওইটা আমরা থালো হিসাবে আগে ব্যবসা করতা নিনা এমনি চাকরি করি করতা আসলেও তো যে বাড়ি দেখাইছে এই বাড়ি তো আমার চাকরি বানানি সম্ভব না এখন তো আরো মিশা মাথা লাগবো কিচ্ছু করার নাই খাও কা আব্বাই তো আগে যে সরকারি চাকরি করতা রিটায়ার্ড হয়েছে না রিটায়ার্ডর পয়সাও গুন্দি আর কি বাড়ি বানাইছিল আর কি তো এটা তো আমরা তো আর ইনো ফিউচারে আমরা টাউনে যাইমু কি হনো টাকার প্ল্যান আর কি বাসা ভাড়া লইয়া জয় জয় না ঠিক আছে আল্লাহ পালা কত আর আমি আম্মাবারে লইয়া আইমু বাড়িতে একদিন আইয়া তালাই মাওয়ারে দেখিয়া যাইমু আর আপনার লগে তো আর পরিচয় হয়েছে আর আমরা সপ্তাহ আমার ভালো লাগছে মাশাআল্লাহ আপনার আচার ব্যবহার সব কিছু যখন আইছি তাহলে কাজ করি না এখানে ফাইমিতার বাড়ি দেখি গিয়া তালইরে আর মাওইরে দেখিয়া আইলাম যে জায়গাত বইনরে বিয়া দিতাম সিদ্ধান্ত লই লিছি তালাই মাওইর দেখিলে একটা আন্তরিকতা বাড়বো সামনে তো মিষ্টির দোকান আছে যাই কি গিয়া তারাও মা বাবার সমান আমরা তাহলে যাই কি আসসালামু আলাইকুম মুরব্বি কি খবর ভালো আছেন নি জয় একটা মিনিট মাত্র গোটা সাদা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ও বা ফান্দ গতিস দে আমি না এখন অন্যায় করে লিছি কিটা ভুল করে লিছ ও যে 5 মিটার বাড়ির রাস্তার ওদিকে আমি যাওয়াত লাগছে একটা জায়গা দেখার এর মধ্যে একটা মাথা তাইলো যে সেদিনকু ওইদি বাড়ির সামনে দিয়ে গেছি বাড়ি যেতাম পারছি না আমি ওইদি আপনারা আনা কইয়া আনু তারা বাড়িতে আইছি কইলাম যে তালই মাওইরে একটু দেখিয়া যাইম গিয়া আর একটা সালাম দিয়া যাইম গিয়া কি আল্লাহ আমারে না হইয়া গেছে কি লন্ডনের বাড়ি ওর আমি বাপ পাইতাম কই মা পাইতাম কই পাইছি এ জি হয় ও খইয়া গেলে একটু বালাইলো নে ওই যে ফাহিমে তো তার আব্বা আম্মার হইরা এরে শুনো ও বিয়ার তো তারা উড়া আছে তুমি তাই সময় পাইতাই নাই এক কাম করো ডাকাত গিয়া বডি চেক আপ করিয়া বুঝছেন নি ওখান তো গিয়া পাইতা না তারা এখন ডাকাত শরীর বেশি খারাপ নি তালই মাওইর তারা ডাকাত গেছেন গিয়া ও আচ্ছা 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 সমস্যা নাই ঠিক আছে সালাম মুরব্বী সরি আমিও রায়বাসা সালকে মাথা লাগি গেছিলাম তো আমার পরিচয় দেই আমি এলাম গিয়া ও যে ফাইমার একটা বিয়ার সম্বন্ধ চলে মনে হয় শুনছুন কিনা না আপনি ও যে মেয়ের মা চলে ও মেয়ের বড় ভাই এলাম গিয়া আমি ও আচ্ছা আল্লাহর হুকুম হইলে ফাইমরা আমার বনি জমাই বানাইতাম আর কি তো মুরব্বী আপনার পরিচয়টা পাইলাম না আমি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যে মুরব্বী আমার তালে মাওয়ার শরীর কিটা বেশি খারাপ নেই না তারা এমনি গেছে না কেনা চেক আপ ওখানে আচ্ছা ঠিক আছে তার গরই কয় জি না তালে মাওয়ার গরু নাই আর আমি আর দিলাম না আপনিও কিন্তু গরু যাইবা নিয়া আর যাইরাম কি আর মনে করছো না ইন্নাতে অগঞ্জিটু লোকা তারা আল্লাহর হুকুম হয় যদি একটা আত্মীয়তা হইব ইনশাআল্লাহ আর আপনারে অনেক কষ্ট দিব মনে করতে নিবা না বুঝছেন আর আমার বোনের খেয়াল রাখবা আমার বোনের খেয়াল রাখবা ঠিক আছে ওকে তার ভালো থাকবা না 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 ঠিক আছে কিতা আব্বা খানির সময় দিলাম বড় ফেরেশান কিতা তোর মায় শুনলে আর বুঝা করবা কি তৈছে বাপে নিয়ে একটা ভুল করে লিছি কিতা ভুল করছো বাপে আবার কিতা ভুল করছো
কন্যার ভাই আখতা গিয়া লন্ডনের বাড়িতে গিয়ে উপস্থিত। আমি তো একেবারে বেবা চেকা খাই দিয়েছি, কইছি আমি ওনার মাঝে চকিদারি করি ও বাড়ি। ও বাড়ি চকিদারি করো তুমি কইছো? তোর বাপ পরিচয় দিছি না রে বাবা, ডরাই গেছি আমি। কই আমারে যদি দেখে তে হয়তো তারা বিয়া দিত না একটা। একটা বেইমানি থেকে কয়টা বেইমানি হইল খোকা চাই গত চাচাই তোমার লগর তোমার বন্ধু অতটা পরিচয় দিয়ে বেটাই এক কাম করলো হন বেইমানি থেকে তুমি আমার বাপ নাই, আমার বাপ খারে দেখাই দিম, তারা বাপ দেখা দিব যে আমি বাপ দেখাই মুখ দিই কখন। বুঝছি রে বাবা, তুই একটা ব্যবস্থা কর, বাবাই ভুল করে লিছে, কিতা করম? কোনো ভুল নাই, আমার বিয়া করার দরকার নাই, আমার বাপরে আমি বাপ দেখাইতাম না, অত আমি কিতা জহরতাম ওলা জই গেছি সিনেমা নেই কান। ও হুন একটা বালা একটা সম্বন্ধে 1 মাস লাগিয়ে আইছে, তারা অতটা তুকাইতো না। তুই একটা ব্যবস্থা করিয়া, তুই তোর বুদ্ধি আছে বাবা, ব্যবস্থা কর। এই বাদে সম্বন্ধে 1 মাসের বাদে তারা দিব গিয়ে আমেরিকাত। এই বাড়িও আমার নাই, দেখাইলাম উপসর বাপরে আমি কিলা বদলাইমু। আচ্ছা তোর বুদ্ধি, তুই একটা বুদ্ধি বা করবে আমি জানি, বাবার ভরসা আছে। বাবার বিপদ থেকে বাঁচা রে বাবা, শরম থেকে বাঁচা। চিন্তা করছেন আমি না করি দিবি, নাই পারতাম না, না আমি না করি দিব। ও বাবা শুন শুন, তুই না করিস না, একটা আগ বই গেছে মাত, আর ফিসাইস না তুই বাবা। নো ই কোন জাতর বুঝলাম না কোনটা বাবা, এই মিশা মাতে কই লইয়া যাইবা আমি নিজেও বুঝলাম না, একটার পর একটা মিশা মাত। ও বাবা অনুরোধ রবা, না করিস না বাবা। নুরবা ও বাবা, না করিস না তুই। হাতে দড়ি পায়ে দড়ি গে অরূপান মাইরো নায়া মারে রে আমার প্রাণের স্বামী রে, আমার সামনে হেখে আইতাছে সিনজি আমার প্রাণের বন্ধু পাহিম রে, তুমি আসো আমার কাছে রে। ও বন্ধু তোমারে তোর ইলাখান লাগে এখানে, আমি যাত্রাতে গেছি, ও গানের সুর রয়েছে, তোর এই অবস্থা লাগে এখানে, তোর তো ইলাখান কোন সময় লাগছে না বেটা। এমন যাত্রা আমি হইতে মাথায় মানে বুতি দললো নি, আরে ওলা যাত্রা গান গান ইসে নিনো যাইও না আমারে সাইডা রে দেবারি যা হতে তোর সমস্যা কি তখন কই দেন রে, তোর কোনোদিন ইলাখান মন মরা দিছ না, তুই মন মরা কেনে কিতাইছ খো আমারে। আমিও তো সপ্তাহ ধরে কুলিয়া হই। ওই যে তারা যাত্রা ট্রেনিং চলে, ই হারি মাস বুঝছস নি, আমরা এলাকার 5 থেকে 7টা তারা যাত্রা আছে বুঝছস নি, ওই লাগে তারা একটু বাদে বাদে খালি তারা ট্রেনিং করে। আর হই যে দেখ রে ফোনমাতের এই লগে তারা ঠিকাদার মানে ওই লগিয়া তোর যে ছবির যে পরিচালক, ও পরিচালক হইল গিয়া হে বুঝছস নি। চিন্তাম না কেন, তুমি লীলাবতী যখন তোমার শো আয় তখন তোমার ফোন এমনি ফোন দিতে ধরো না। নাইকিয়া খে পোস্টারও দেখছো না নি, জুম কেলি আর চম্পা কেলি। এখন তুই যদি হৌ বুড়া বেটা যদি ফিটিং দিলাইতে পারস না নি, যে হারি মাস বেটারে নিলে গি তোর বাড়ির নিয়া তোর আব্বার যে অভিনয় আছে ও অভিনয় বেটা করলো, আর এর বাদে 1 মাসের ভিতরে তোর বিয়া টিয়া যা আছে সব আখের গুছাই গেলে মানে ফরে মারতে এই না যাই এই বাহ 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 ওই যে ডাকের দিয়ে হাই যাই মিশা মাতে কই নে এ বেটা এটা বাদ দে, ফাঁসি কিসের যখন ফাঁসি থেকে। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। দেখো না কিতা লুকাই না কিতা ইনো দেখা না নি রিহার্সাল চলে ফিরে দেখিল দা ভাই টিকেট কাটি আমাইতে না ইসো আমিনাদার সাহেব ঠিকাদার সাহেব ঠিকাদার নি পরিচালক আজারে হুন তার বাইয়ে মানছুন বুঝছস নি, আমার ইগুনতে সিধা খামরার খারে খামরে আমার গরুন থেকে মশায় খামরার গিয়া আমনে দুমা দোয়া লাগবো। যাই আমি হে আচ্ছা আর তুমি দেখো গুলো হয়নি হইলে আর আমার প্রোগ্রামের সময় আমার দিলেই বে মানুষ। বিদায় দো আমা গো, ও আমা বিদায় দো আমারে গো প্রাণে। খামোশ হবে তুমি। এই রানীমা কোথায়? যা তোর রানীমাকে বল সুন্দরী দাসী দিয়ে চা পাঠাতে, সঙ্গে যেন আলুর স্টিক থাকে। চম চম চম। দৌড় মিয়া, গানের অন্তরে গাওয়ার আগে ডায়লগ দিলাইছো। হাসানি আবার গা। বিদায় দো এখন আমার এক ছোট ভাই বুঝছো এরা বিপদও পড়ছে, তার বাপ হতো স্মার্ট সারাদিন ধরে চা বই যায়, আমি নাটক চান্স পাই না, কি খবর আছে? বন্দি করে উদ্যত ভালো অভিনয় চালেন শুনুন। আমার এক ছোট ভাই বুঝছো নি, তার বাপ হতো স্মার্ট না, এখন এরা বিয়া করতো 1 মাসের লাগে সাপোর্ট দেওয়া লাগবে বাপ হইয়া। আলবত
কোনো অসুবিধা নেই। আচ্ছা আপনি এখন একটু হলতা আটাই না বিস্তারিত বুঝিয়ে কইব। আমার দিকটা ভালো করে খেয়াল রেখো। আঙ্কেল আমি আপনার লগে আমার বইমু Okay. একটু কষ্ট করা লাগবে। ঠিক আছে আমি ইন্তজার করতেছি। আর আমরা এটা শো দেই যত অত দিবা 5000 করি পার ডে 5 বার। আর এমনিও আমি লস দিয়ে দিলাম, আমার শো সামনে আছে 3-4টা বিচারারে ছাড়া আমার এটা কভার দেওয়া লাগবে। না যে 10টা রাত 10টা বাজে আইবা 10টা অন্তত 10 আপনারা তো শুরু দিছি রাত 10টা বাজে শুরু হয়। রাত 10টা বাজে শুরু, এরপরেও তো সারাদিনের একটা বিচারা তো খামকাজ আছে না নি? 2000 করে না আমরা যেই না খালি অভিনয় করা হইলাম না, আমরা প্রোডাকশন আর বিভিন্ন খামকাজ আছে এগুলো তো বিচারা করে, এগুলা তো সবে মিলেমিশে আমরা তো এক্সট্রা মানুষ না। ও পর্যন্ত তাহো ও পর্যন্ত তাহো তাই মাটি দান লাগে। আচ্ছা টাকা পয়সা বিষয়টা আলাপ করবা না। হ্যালো লীলাবতী শুনো, শো আইয়ালেও তোমার ফোন এখানে আমি বালা জানি টিকিট ফিরি নিতে ওখাননি না, টিকিট ফিরি হইতো না, এটা হইলে হাউসফুল থাকে সব। আব্বা আমার দ্বারা আর এটা সম্ভব হইতো না আব্বা। একবার চিন্তা করি দেখো নিজের বাপরে তুমি নিজে চাকর পরিচয় দিছো বাড়িত, লন্ডনের বাড়িত। আমার ইলা আমি অত বড় নিমক হারাম নাই যে আমি নিজের ইলা পরিচয় দিতাম। আজকে নিজের বাপরে হাইট ধরি রাখা লাগে, বাপ বাড়া করা লাগে। চিন্তা করি দেখো আব্বা কত খান গুনার খাম, কত বিয়া বরকতর জিনিস, রহমতের জিনিস। বিয়ার মতো একটা জিনিসও মিশা মাত্রাম, একটা মিশারে ডাকাত গিয়া কতটা মিশাত গেছি, কত টাকা পয়সা খরচ করায়। আজকে তুমি ও বাপ বড়া করার লাগি তোমার বাপর সম্পত্তি ওই যে 2 ডিসিমিল জায়গা তুমি এখন বেচবার লাগি বায়না করছো, এটা কোনো লাগা নয় না। আমি না করে দিমু, আর যেন বাপ বাড়া করছি আমি ঘুরে ক্যান্সেল করে দিই। বাবা নুরে বা তুই আমার কথাটা রাখ, তুই একটা লাইনও পড়ি যা, তুই লাইনও পড়লে আস্তা ফ্যামিলি লাইনও পড়বো। তোর একটা ছোট ভাই আছে, বাবা নো আমার কথা রাখ। আব্বা কিন্তু ও যাতে বেইমানি করিয়ানি, ও মিথ্যার আসরে এখানে আমি নিতাম, এটা আর সহ্য আর না আমার। বুঝছি না রে বাবা, আমারও তো খসখসি করে, কিতা করবো? আমার কথাটা রাখ রে বাবা, জেলা আছে জেলা চলে রোজা চালাইয়া যা। দং আরম্ভ করছো নি তুমি, কত সততা হারে দেখাইতে, এত সততাতে কিতা করতে হয়? দুনিয়ার কত বড় বড় মানছে সব মিশা মাতি মাতি কত উপরে গেছে, আর তাই না মসজিদের ইমাম আইছেন সততা দেখানি দিইরা গিয়া। তোমার ও আমেরিকাতে গেলে কি আমরা ভালো হইব না, আমরা ভবিষ্যতের লাগি ভালো হইব না। তাই সততা কত সততা দিয়ে কিতা করতে হয়? তুই সম্মাত কিতা সম্মাত? আমি তা সম্মাত হতা নাই, এটাও আমি আমি একদিন বাপ বাড়াও কইছি ইনো প্রত্যেক দিন 5000 টাকা করিয়া যার। ও যে তোমার সম্পত্তি বেচিয়া দিরায়, আমি এটা চাকরি করি ও অনুযায়ী বিয়া দিলে দিব নাইলে নাই। ও বাবা দরকার হইলে আরো কিছু জায়গা বেশ মনে, তুই আর ইনো মাঝে না করিস না গিয়া, মাতিস না তুই আর কিছু, তুই জেলা চলে চালাইয়া যা। না বাইতা নইনো মাথা যাইতো না, আমি যে আর গিয়া মোর বাড়িতে বানিয়ে যাবো, বুঝছো? আমার 200 টাকা দিও, গোটাকা কইছে আমি নইতে থাকতে পারতাম না, আমার আমেরিকানি লাগে না। আর তান্ডে কইয়া দিও এই লাইন বুলবুলে যাতে সারা যাইতো না, আর বাই লাগলে আর গো আনিব গেলাম। ও অটো হইল গিয়ারি আমার বাড়ি, 1 মাসের লাগি ও নতাকমু আমি। এটা তোমার ঘর, এটা তোমার বসত বাড়ি, এখানে তুমি পুরো 1 মাস বসত করবে। দৌড়বা ইনো মাঝে তোমার যাত্রা করলো হইতো না, ইনো আমার বাপর চরিত্রে। আসলে বেটা এই যে অভিনয় আমার রক্ত ঢুকে গেছে, একটা আমি ক্যারেক্টারে যাই গে, তুমি আমার একটা ইশারা দিবাই বাবা। আচ্ছা যেহেতু ক্যারেক্টারে ঢুকি যাবে, অভিনয় আমাই যাবে, তখন আমি আব্বা তখন তুমি লগে লগে জায়গাতে ইয়ে রেবা ইনশাআল্লাহ কোনো মিস খবরদারি না, কোনো মিস নাই। যাত্রা করাত গেলে মানছে মনে করবো আর আজকে এই নাইবা ওই যে কন্যার বড় ভাই আইবা, ওই লাগি আপনার আজকে থেকে আমরা শুরু। এখন আপনি দীর্ঘ 1 মাসও না আমার লগে থাকতে হইব। পুরো 1 মাস আমাকে এখানে থাকতে হবে। দেখো তুমি প্রস্তুত হয়ে নাও, পুরো 1 মাস তোমাকে অভিনয় করতে হবে। দৌড়বা দেখুন সালামালাইকুম আব্বা ওইলা কন্যার বড় ভাই। ও আমার পুত্রবধূ করে যাকে নিয়ে আসবো, যে গৌরব জ্বালা করে আসবে তারই ভ্রাতা তুমি। আহলান ওয়া সাহলান, সুস্বাগতম। তালু হিসাবে দেখি যে সুন্দর অভিনয় করা। হ্যাঁ আব্বা আগে ওই যে নতুন কুড়ি আসলা পয়লা তুই জিয়াউর রহমানে শুরু করেন, ওই তো কবি বিভাগ আসলা নতুন কুড়ি। এই নতুন কুড়ি, ফুল কুড়ি, শাপলা কুড়ি, আমরা নতুন, আমরা কোনো অভিনয় আমাকে ছেড়ে যায়নি। যাত্রা পালা বলো, আলেয়া আলেয়া আলেয়া। আব্বা জয়সে দিলে একটা জিনিস ভালো লাগে যে তালু হিসাব তো খুব মজার মানুষ। আমরা আমেরিকা সারাদিন কাজ করিয়া বোরিং ফিল করি, রাইতে এলে তালু হিসাবে ফোন দিলে অনেক অভিনয় দেখবো। কি অভিনয় দেখতে চাও পুত্রা? নতুন কুড়ি, ফুল কুড়ি, মঞ্চ নাটক, যাত্রা পালা, থিয়েটার, যদি সে পেমেন্ট ঠিক রাখে, বিকাশে কিংবা নগদে। সবটা ঠিকঠাক বলতে তুমি যাও আগে আগে, আমি আছি তোমার পিছে। চল চল চল, ঊর্ধ্বে গগনে বাজে মাদল, নিম্নে উতল তরুণী দল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল।
বিড়ি নাই, সিদ্ধি নাই, ঘন্টার পর ঘন্টা আমি কেমনি বসে থাকি ভাই? না না, আমি আর পারছি না। ফাহিম, বেটা বুড়ার বুড়া নিমাজে যাত্রার জায়গা নেই, যাত্রা ভালো নেই নিমাজে। তুমি কি একজন সাংস্কৃতিক কর্মীকে মেরে ফেলতে চাও? তোমার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো শহীদ মিনারে। আল্লাহর বাস্তে 5,000 টাকা করে দিয়ে নিলে বেটা, ইনো মাঝে বাপ বানাই আনছি। আল্লাহর বাস্তে বাপটাকে যদি বুঝে আমার সবটা শেষ হয়ে যাবে। এমনিও আমি বিপদ আছি, এক মিশাই আমার আজ কইনের বিড়ি সিদ্ধির জায়গা নেই। হ্যাঁ আল্লাহর বাস্তে, আল্লাহর বাস্তে আও আও। কষ্ট করলা, কোনটা খাইছি না নাই? আমি আমার খানি একটু কম, আমার বাড়ি দিকে আর না এখনো পর্যন্ত এই দেশের খানির চেঞ্জ হয়েছে না। জিও খানা তালে করে ভাই দেখলাম না। হে ওই যে কক্সবাজার গেছে কি বলবো, কক্সবাজার গেছে। আর আইবো আগামী শনিবারে তো আপনি আইবা, আইলে ভাইবা তাহলে দেখাইবো ইনশাআল্লাহ। তাহলে সব ইনশাআল্লাহ দেখাইবো। আসসালামু আলাইকুম। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। যাও পুত্রা যাও, পেমেন্টটা বিকাশ তোমার নগদে ছেড়ে দাও। আল্লাহ বুড়ার হচ্ছে বুড়ার। একদিনের ভিতরে 5,000 টাকা নিলে বেটা, তোর যাত্রা অন্য দেখানি লাগেনি। যাত্রা মনে মাসে একটা বাস না, সদুল ওকে মনে তোর সেই কমিশন হার বাটফার বাবা হল্লা আনতা কমে ফেরত করি। ঠিক আছে, যাও যাও। কত জাতর ম্যাজিক আছে দুনিয়া ইয়া মাউদিগুর এবারে ভাওর আতর উমায় যাচ্ছে যেতে না হিদে ফাটি দূর। হ্যালো হ্যালো, জি যাত্রার পরিচালক ভাই ফিরানি ভাই। ভাই জি না, গতকাল টাকা দিতাম আসলাম ভাই, আপনার 24,000 রয়েছে, আজকে রাইট দিলে মো ভাই। যে একটু বুঝেই না নি, আখটা বিশাল ইলা কোনোদিন যত পড়ছি না, বেজারই বানা। আর ওই যে বাফে আর কি একটু বেশি ওভার অ্যাক্টিং করিলাম, মানে বেশি যাত্রারও লাগিয়ে দেয় না, আর বুঝি নিলায় তারা। ভাই ফোন দিছি আর একটা জরুরি কারণে। গটকে কইলা আমার যে ভাই আর কি, আমার ভাই একটু হুক না বেশি আর কি, তো কইরা যে একটু স্বাস্থ্যবান, যাতে একটু ভাই মোটা সুটা দেখতে, তো মায়া লাগে, একটু স্বাস্থ্যবান কোনো ভাই আছে না আপনার গ্রুপও? আচ্ছা ধন্যবাদ ভাই। ভাই কত করি দেওয়া লাগবে ভাই? 3,000 টাকা বেশি হয়ে যায়, ডেইলি 2,000 দেই না, 5 আর 2 যেছে ভাই। তা আড়াই হাম নাই, 2 রাখি দুটো ভাই। যেচ্ছে ভাই, তো রাত্রে দিলাম ভাই, অ্যাডভান্স দিলেই মনে তুলা 30 দিমু সপ্তাহে মিলে যায়। বাফর জায়গা বেশি আও, মাত্র 50,000 রয়েছে, 30 দিলে আর 20। একটা মিশা মাতে আল্লাহ, শেষ পর্যন্ত কি তা সাকসেস হইমুনি? লীলাবতী, তোমার তো কমিটমেন্ট ঠিক নাই। তোমার লাগে আমি অপেক্ষা করতে করতে আলুর লাঠি গুণ আলুর গদা হয়ে গেছে, আর একটু সময় গেলে তুমি গই রয়ে গেল। না না না, এটা কিদালা এটা হইলে তুমি তো আমি আসতে একটা ফাউল মিয়া। মনে হয় সামনে তোমার 2 টাকা রুজি ব্যবস্থা করি, এখন দেরাম গরিবও টাকা দরকার তোমার। আমার অপরাধ? তোমার অপরাধ? তোমার এই আমি দিছি, তুমি বাফর চরিত্র অভিনয় করতা, বাফর চরিত্র লই বিনয়, তোমার এটা কিটাই গেলাম অতদিন ধরে। তুমি গাই নই গেছে কেন বাবু সিরাজউদ্দৌলা? কি করবো, অভিনয় আমার রক্তে মিশে গেছে। তোমার মিয়া রক্তত সমস্যা আছে, তোমার অভিনয় তোমার রক্তত মিশাই না। ফাউলামির একটা সীমা আছে। যাও মিয়া, বালা ইনতে বাফর চরিত্র অভিনয় করলে করিও, আর ফারনাতে কইও। দেখবো, চেষ্টা করবো। লীলাবতী ফ্রান্স ভাই বুড়ো গুতো গেছে কি রাজার চরিত্র আমার দিলাও। কোন দেশের রাজার চরিত্র অভিনয় করতে? সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা বাঙালি না নাইজেরিয়ান? বাঙালি। তো তোরা তুই দেই তামাশা মনে করবা নাইজেরিয়ার সিরাজউদ্দৌলা। আর হুন, একটা কথা প্রচলিত আছে বর্তমানে, যাত্রার মান দিন দিন নিচে যা আছে না নি? আছে। ও যে তুই আমার যে প্রস্তাব দিছিস না নি, এখানে বুঝার করো না হাসা। যা আনামতি সান গি, যা সান গি। রানী কোথায়? কি একটা ফাউলামি এটা শুরু হয়েছে দেখা যায়। আসলে যাত্রার মান দিন দিন নিচে না, দেখো চলতে এবার সামনে 2টা শো। হু হু হা হা
খামোশ হো নালায়েক। মেপতা শোনো, আজ থেকে তুমি এই বাড়িতে আমার কনিষ্ঠ পুত্র হিসাবে অভিনয় করবে। ইটা তুমি আমারে দেখাই লাগবো, ইটা আমি চিনি নানি। আমি যে সময় স্টেজে উঠি মানুষে উলি দেই না আমারে দেখিয়া। তুলি তো দেন, কিতা মনে করে নায়ক মনে করেন তোমারে, না মনে করে আত্মীয় ঘুরছে? যেসাটা মনে করো মানুষে তো আমারে বালা পায়। তারা কোনটা হয়েছে নি? সবটা হইয়াছে আমি জানি, তুমি সুন্দর করি আমারে কও। শোনো, আজকো কন্যার বাই আর বিয়ার সকলতা ফাইনাল হয়েছে তো কি? ফাইম গেছে দোকানো মিষ্টান্ন আনতে, ঠিকঠাক মতো তুমি চলিও, বুঝছো নি? আমি তো ঠিক আছি, তুমি উলি দিও না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? আমি জিনের বাদশা, তালইর গরর ভাই, কার গর্দান ফেলতে হবে হুকুম করুন, হুকুম করুন আমাকে। তালই মনে হয় আমার তালে গরো ভাই, আমি চিনি লিছি। তালে গরো ভাই কিতা অবস্থা? কইছিটা আঙ্গিয়া যে গোসল গোসল করিয়া কিবা কিতা অবস্থা? তাহলে শরীর ভালো আছে নি? না, ভালো আছে, ভালো আছে, আমরা ভালো আছি। না ঠিক আছে, আমার তালে গরো ভাই দেখে দিয়ে সুন্দর অভিনয় করেন। হ্যাঁ, আমরা একলগে কাম করি। ও আচ্ছা আচ্ছা। তো তাহলে একটা মাত মাতিতাম আসলাম, ও যে আমরা যে সেন্টার চাইরাম, যে সেন্টারে বিয়া ফেলাইতাম, এই সেন্টারে শুক্রবারে কোনো ডেট পাইরাম না। এখন বুধবারে পাইছি ও সেন্টারও একটা ডেট। এখন আপনার যদি মত হয় তাইলে বুধবারে বিয়ার ডেটটা দিন কনফার্ম। আমার মত আর কি, তোমার মতই আমার মত, তোমার ডিসিশন আমার ডিসিশন, তোমরা যা সিদ্ধান্ত নেবে আমাদের সিদ্ধান্ত। চলুন তালইর গরো ভাই ঘরেতে, ঘরে বসে কথা বলবো। তাহলে আপনি দেখা কিতাবা হু হু হা হা কিতাবা দিও যাত্রা ফালে এখান হয়ে গেছই। কোন সর্বনাশ কররা আল্লাহ রে ভাই, এক মিশা মাতে আমারে কই লইয়া যা, না করছিলাম মিশা মারতাম নাই। বাবা একলগে খানিত বই দিতাম আসলাম, বাদে সানো তামরা দিব বাবা। সুকুমার সানা জুটা বাসি দিলে ইটাইয়া কই ভালাই মিয়া। খানি ঠিক না থাকলে আমি থাকতাম না, আমি যেমকি সুজা বাড়ি। আরে বেটারা, আমরা সেলিব্রিটি, আমরা রতা দিয়ে পারবো না। তাহলে সাহেব এমন খানি খাইছি, আমার মা ওইরা তো রান্দা খুব মজা। আমি আসলে অতটা খাইও না অ্যাকচুয়ালি। করতাম পারলাম আমরা। তাহলে করো ভাই একটু কষ্ট করলেন না খানে, বাইলে একটা সিএনজির ব্যবস্থা করেন না খানে, বাইক গেলাম কেন একটা সিএনজি। আরে সিএনজি কি দাও, আমার ড্রাইভার গাড়া গাড়ি লইয়া নোয়া লইয়া গাড়া। জি না, দিলাম একটা সিএনজি ব্যবস্থা করে। ওই ভাই যাই ড্রাইভারটা গেল ইয়া। আচ্ছা তো গাড়ি আইরাম 5 মিনিট লাগবো, গাড়ি আইতে 5 মিনিট লাগবো। আমরা সিএনজি গেলাম না, নোয়া আছে, আপনি একটু আইবানি। তোমার আদেশ শিরোধার্য হে বাদ। বউ পুত্রা বউ। তাহলে করো ভাই কিতা অবস্থা, কক্সবাজার গিয়ে কিলা খাটাইলে? করিস না, 5,000 টাকা করে দিয়ে নি রে। তখন আমার নোয়া হইয়াছে, তোর বাহর নোয়া নেই। সাড়ে দেও হইয়া দেন সিক মারি দিব। হল বিয়া তোমার যাইব কি বান্ডিল আসি আসতে মা। এখন যে মিয়া নোয়া বাড়া করতাম হইতে গিয়ে আমি নোয়া বাড়া করতে হইতে, বাপ বাড়া করতে হয়েছো, মা বাড়া করতে হয়েছো, ফুয়া বাড়া করতে হয়েছো, নোয়া এখন বাড়া করো না। তোমার তো মান সম্মান বাড়ো। তোমার টান্ডে বাড়া করি আমার 3 লাখ টাকা শেষ। আরো বড় বেটাগিরি দেখাইতে গিয়ে 3-4 লাখ টাকা। এখন নোয়া যদি 20-25 দিনের লাগি বাড়া করি কত যাইব? আরো 2 লাখ টাকা যাইব। কত খরচ করতে ফেললে বেটা। আর নোয়া এখানে কিতার দিব? এক মিশা মাতে আমার কইনের পুরা। আল্লাহর বাস্তে তোর যাত্রা গান বন্ধ করিস। আব্বা তে আইউ কা মনে রাখিস, বুড়া মনে রাখিস। যাত্রা নাই কান আল্লাহর তুই আমার বাপ। আচ্ছা আমি তোমার ফাহিম বালা আছেনি। ফাহিম বালা আছেনি, আমার যাত্রা মারিস না। আসসালামু আলাইকুম। উজ্জ্বল ভাই নি? উজ্জ্বল ভাই আমার পরিচয় দিলে চিনবা। আমি যে একদিন জুরিত লইয়া গেছিলাম লন্ডনী এক পরিবার রে, যে লন্ডনী বাড়ি থেকে ভাই ওই যে এখানে যাওয়া লাগে আর কি, আপনার নোয়া আসেনি। আচ্ছা চিনছেন, একটু আইবা নি ভাই। আর একটা বিষয় শুনিল গা, 2-3 দিন কোনো টিপ রাখবা না, আপনার লোক একটা বড় কন্ট্যাক্ট করা লাগবো। ও টাউনের ভিতরে আশেপাশে ঘুরাইবা, একজন বিদেশি আর কি। যে ভাই ভাই এখন বাড়ি যাবা আর কি। আইক ভাই স্ট্যান্ডে তাহলে আইক ভাই। আর ভাই ওই লন্ডনের বাড়ি যে অন আইবা। যে ভাই সালাম। ইয়া আল্লাহ, একটা মিশায় আমার
অস্তিত্ব শেষ হইলার এর বাদে সফল হইতাম পারবো কি না খেনে যেই মিশা মতো গেলাম বাড়ি যাও তাতে দেশ লোয়ার টাইম আর কি এসে সিরিয়ালও ভরে দিমু তাহলে সাহেব গেলাম কি না সিএনজি এখানে উঠছি এই কিতার লাগে গাড়ি আনাইলা কিতা হবা নিজর গাড়ি আস্তা দিন স্ট্যান্ড বাই থাকে তুমি চড়বা ইঞ্জিনটা চালু থাকবো অসুবিধা আছে নি না তার বাদে কষ্ট না নে কি আর কষ্ট ইয়া মোটো ভাই নি গত যাত্রা দেখলাম স্টেজ ভাঙ্গিয়া পড়ে গেছে রে ভাই দুঃখ পাইছিলাই নি পুত্রা শুনলেই খুশি হই ভাই হে আমার গাড়ির এক ড্রাইভার আমি আমার বুয়ার ড্রাইভার আমি 200 কে দেখি না ইয়া এই রাজা দেখি নোট তো কিনতে যাচ্ছি হলো আপনি টাকা দেন এটা আসল না নকল পুত্রা ইগো আরো সম্পর্কে আমারে খালা কথা লই ডং করে ও হ্যালো যা যা গেস মোট যা গেস মোট আল্লাহ রাস্তে মুখ কোন বন্ধ করে হলতা কুলিয়া হইয়া তা হলাম 500 টাকা দি বলাইয়া এই গাড়ি গুলিয়া দে আর আল্লাহ রাস্তে মুখ কোন বন্ধ রাখিস ওটা পুত্রা ওটা তাহলে দেখা হইব ইনশাআল্লাহ 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 আমার ভাই খুব সুন্দর অভিনয় দেখা হবে দিনের বাদশা মহিলা আমার সালাম দেন জানো আচ্ছা আচ্ছা ভাই সাহেব লোন যদি নেন 2 লাখ টাকা তে মাসে কিস্তি হইব 20000 টাকা আর লোকেশন চাইবা আরো 200 টাকা করে ঠিক আছে মানে আপনার হয়নি জি ঠিক আছে নামদার তো একটা অভ্যাস বদ অভ্যাস জানোই নো মোরা দিতা যেসা তো কিস্তি বন্ধ করা দিত না ইনশাআল্লাহ সমস্যা হইতো না এখন কিটা করবা ওইব তো আপনার ওইব তে কিস্তির প্রসেসিং বাবদ 2100 টাকা দিলেন মোবাইলে দিলেই বনি দিতে পারবা খরচও দিতে হইব আর কি জি যাই তোর আব্বাই যে লন্ডনে বাড়ি দেখাশোনা করো ওগুলো তোর বাড়ি কইয়া দেখাই দিছে স্যার আমার বাড়ি ইটা নাই মিথ্যার আশ্রয় আমি খেনে নিতাম 1 মাস থাকলেও আব্বাই তো আগে যে সরকারি চাকরি করতা রিটায়ার্ড হয়েছে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তোর বাপ পরিচয় দিছিস না বাবা ডরাই গেছে কইছি আমি ওনার মাঝে চকিদারি করি তো মায়া মায়া লাগে একটু স্বাস্থ্যবান কোনো ভাই আছে নি আপনার গ্রুপ আরে সিএনজি কি দাও আমার ড্রাইভার वाला গাড়ি লইয়া যাওয়া লইয়া الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الصلاة خير من মা তুমি করে দাও কি করে দাও ইসলাম ইনো মারছি না অনেক একটু তা মাতিলেই যদি সাহস দেই না না মাতো আমি আসলে কিতা কইতাম আমার কয়দিন ধরে আমি এই বিষয়টা আর সহ্য করতাম পারলাম না আর গত রাত পুরাটা রাত আমি ঘুমাইছি না 2 দিন পরে বিয়ে শাদির আয়োজন আমি আপনার কিলা হইতাম যদি সাহস দেই একটু কইলাম মনে আর কি না না খুব সমস্যা নাই আমি আসলে যে বিয়ার শুরুতে আলাপ যখন দেখা দেখি হয় তখন একটা মিথ্যা কথার আশ্রয় নিয়েছিলাম আমরা যেটা আমার মোটেও ইচ্ছা ছিল না কিন্তু একটা মিথ্যারে ডাহাত গিয়া শুধু এই বিয়ার ব্যাপারে কয়েক হাজার মিথ্যার আশ্রয় নিছি যেটার কারণে আমি এটা লালন করি না কিন্তু আমি কোনো লালন মানিয়ে নিতাম পারলাম না মনে করছিলাম একটা মিশা মাতলে এটা শেষ হয়ে যাব কিন্তু একটার পর একটা মিশা মাতার কারণে আমি আপনারা বুঝিয়ে করি বুঝছি কোনো তোমার আমি কই আমি এই বিষয়টা লইয়া তোমার বাপর আর তোমার বাইর ব্যবহার দেখে আমার একটা সন্দেহ লাগছে পরবর্তীতে আমি যে ড্রাইভার দিয়ে আমার ফাটাইছিলাম ড্রাইভারের কাছ থেকে আমি পুরা বিস্তারিত জানছি
যে কাহিনীটা কিতা ঘটছে। আমি নিয়ত করছি যে কালকে সকালে আপনার বাড়িত গিয়া আপনার স্মরণ দিয়া আমি বিষয়টা অনুসমাপ্ত করে দিতাম। কিন্তু আমি এখন তোমার কাছে তোমার দায় খুশি আমি যে তুমি তোমার সৎ সাহস দেখাইয়া তোমার যে এই সত্যতা আছে, তুমি যে আমার কাছে আইছো, আইয়া যে তোমার যে ভুল স্বীকার করছো। আসলে আমি তো কোনো সময় টাকা পয়সা চাইছি না, আমি আমার বইনর লাগি তোমার মতো এখন সৎ ফুয়া চাইছি, একটা দামান চাইছি ওলান। এখন আমি চাই যে আমার বইন যে তোমার হাতেও তুলিয়া দিবি। মিথ্যা সকল পাপের জননী, একটা মিথ্যা শত মিথ্যার জন্ম দেয়। সমাজে যত অন্যায়, অপরাধ, বিশৃঙ্খলা সবকিছুর মূলে রয়েছে মিথ্যা। পবিত্র কুরআন মজিদে মহান আল্লাহ তাআলা বলেন, সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ নিয়ে যায় জাহান্নামের দিকে। তাই আসুন আমরা গুনাহের বোঝা হালকা করি, মিথ্যাকে বর্জন করে ধরি সত্য ন্যায়ের পথ। আসুন দেখে বদলাই, শিখে বদলাই।